হ্যালো ফান গুরু, এনজয় গুরু, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান গুরু সুমিত ব্লগ। আজকে আমরা শো করতে এসেছি ক্যানিংয়ে, মানে স্টেশনের সামনাসামনি লর্ড ক্যানিংয়ের বাড়ি আছে। তো এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। আমাদের লর্ড ক্যানিং হচ্ছেন ভারতবর্ষের শেষ লর্ড, মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ার। 1856 মহাবিদ্রোহের পর 1858 অবধি 2 বছর লর্ড ক্যানিং তিনি ভারতবর্ষের ব্রিটিশ ইন্ডিয়ার প্রশাসক ছিলেন, যাকে তৎকালীন সময় লর্ড বলা হতো। অর্থাৎ এরপরে 1856 থেকে 1862 এই সময়টা তিনি প্রথম ভাইসরয় হিসেবে কাজ করেন ব্রিটিশ ইন্ডিয়া। এবং আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা তার বসত বাড়ি, এবং এই বাড়িটা আপনারা দেখছেন প্রায় ভগ্নপ্রায়। এর 29টা ঘর আছে এবং তার মধ্যে একটি দরবার কক্ষ ছিল, যেটি আইন বা বিচার ব্যবস্থার জন্য কাজ করত। একটি স্থাপত্য বা লর্ড ক্যানিংয়ের স্মৃতিসৌধ হিসেবে সেটিকে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে রক্ষণাবেক্ষণ সেই অর্থে হয় কি না সেটা আপনারা ছবি দেখে বুঝতে পারবেন, সেই ব্যাপারটা যদিও বিতর্কিত। তবে আমার মনে হয় যে আগামী প্রজন্মের জন্য এই স্থাপত্যকে টিকিয়ে রাখা দরকার, কারণ এটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসের একটা স্তম্ভ ভেঙে পড়বে। তো এখন বাজে রাত্রির কটা বাজে? 12:30 বেজে গেছে। 12:30 একটার কাছাকাছি বাজতে যায়, 1টা বাজে। তো আমরা এসেছি সুন্দরবন শম্ভুনগর হাই স্কুলে, আমন্ত্রণে আমরা এসেছি। তো আজকে আমরা এখানে নাইট স্টে করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ দ্বিতীয় দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা যাব সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। তো এই স্কুলটার সামনে একটা বড় নদী আছে, আর এখন এই সকালবেলা প্রায় 8টা সাড়ে 8টা বাজে। বেশ ভালো কুয়াশা পড়েছে এখানে, ওইদিকটা কিছুতে দেখাই যাচ্ছে না। তবে কুয়াশা পড়েছে ঠিকই, কিন্তু ঠান্ডা অতটা নেই। মানে আমি দেখতে পাচ্ছি একটা টি শার্টের ওপর যতটা ভেবেছিলাম ঠান্ডা পড়বে, ততটা ঠান্ডা তো পড়েনি এখানে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্তক বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়।
এই হচ্ছে আমাদের লঞ্চ, মা গৌরী লঞ্চ। এখানে আমরা আজ এটা করেই আমরা সাফার করব। তো এখন সোনাখালি থেকে আমরা উঠেছি লঞ্চে। এর ভেতরে ডেস্কটা একটু দেখাই। প্রকৃতির এই সৌন্দর্য কোনো কথা হবে না বস। প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য শুধু একটু চোখ ভরে ফিল করার মজাটাই আলাদা। যতই ডিজিটাল যতই উন্নত হোক না কেন, প্রকৃতির এই সৌন্দর্য কখনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এটা আলাদা সৌন্দর্য, একটা মিষ্টতা মন ভরিয়ে দিচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরবন যাত্রা দিনটি ছিল 1932 সালের 29শে ডিসেম্বর। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় এসেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি শুনেছিলেন কৃষি, হস্তশিল্প, পশুপালন ইত্যাদির মধ্যে দিয়ে সুন্দরবন এই এলাকার অর্থনীতিটা পাল্টে দিয়েছেন স্কটল্যান্ডের এই সাহেব। তার আতিথেয়তায় কবি উঠেছিলেন কাঠের তৈরি সুদৃশ্য বেকন বাংলোয়। কবি স্মৃতি বিরচিত এই বেকন বাংলো সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখন অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য। গোসাবাতে অবস্থিত স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের কাঠের তৈরি এই বাংলো। সুন্দরবনে হোটেলের দিকে যাচ্ছি। রাত্রি পুরো ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, 2-4টে লঞ্চের আলো ছাড়া। আর এরকম তার মধ্যে বৃষ্টি, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর তার মধ্যে এরকম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি লঞ্চে। লঞ্চ থেকে নেমে পড়লাম, একটা লাইট জ্বলছে এখানে, দুদিকে জঙ্গল বন। ইচ্ছা করলে আমার সঙ্গে আসতে পারেন, একটু আনন্দ শেয়ার করে নেব, নাচ ভালো লাগবে। তাই হোক, আমরা শুরু করছি ঝুমুর অনুষ্ঠান। ও আচ্ছা, আমাদের নাটকের এই গান। হ্যাঁ, আমাদের টোটাল ট্যুর 2 days 1 night। তো আজকে লাস্ট ডে। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন লঞ্চে করে আমরা ঘুরবো, সুন্দরবনে কিছু জায়গায় আমরা যাব, সাইট সিন। তো চলো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা ব্রেকফাস্ট যতক্ষণ আছে প্রায় 9:30-10টা বাজে। এখন আমরা ঢুকছি সুন্দরবনের সজনেখালি টাইগার রিজার্ভে।
আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠছি ওপরে, ওখান থেকে কিছু দেখার চেষ্টা করব যদি। ওয়াচ টাওয়ারে এখানে এসে শুধু একটা ঘুমন্ত কুমির দেখলাম আর কিছু বাঁদর দেখছি, ছোট বড় মাঝারি, বাচ্চা মা একসাথে যাচ্ছে, এছাড়া দেখতে পেলাম না। তো দেখা যাক আর কিছু দেখতে পাই কিনা। এই দেখো আর একটা যাচ্ছে, এই সবগুলো মোটামুটি দেখতে পাচ্ছি। এখন আমরা আছি সুন্দরবনের কোর এরিয়া, মানে চারিদিকে শুধু জঙ্গল আর জল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সুবর্ণখালী ব্লক, এই ব্লকটার নাম সুবর্ণখালী। এই জঙ্গল সম্পর্কে তোমার কিছু ধারণা? এটা কোর এরিয়া, এখানে জঙ্গলে পারমিশন করে এই জঙ্গলে প্রবেশ করতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা একদম ডিপ ফরেস্টে প্রবেশ করে গেছি, অনেকক্ষণ আগেই করে গেছি, এবং সেখান থেকে আমরা এখন সুবর্ণখালী ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। যে কটা ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখার চায় তার মধ্যে একটা অন্যতম প্রাচীন ওয়াচ টাওয়ার হচ্ছে সুবর্ণখালী। আজকে ভিড় ছিল, প্রচুর পর্যটক টুরিস্ট তারা এসেছেন সুন্দরবন ভ্রমণ করতে। এই জন্যই বলে যে জলে কুমির ডাঙায় বাঘ, আমরা কথায় বলে থাকি। তো এটার একটা সরল সাদা সিধে একটা উদাহরণ হচ্ছে সুন্দরবন। ঠিক তাই, কারণ সুন্দরবনে বিপদরা যেরকম ডাঙায় আবার সেরকম চলে। ফলে এখানকার মানুষের জীবনযাত্রাটা ভয়ঙ্করকে উপেক্ষা করে, ভয়ঙ্করকে সামনে রেখে, ভয়ঙ্করতাকে জয় করে তাদের এগিয়ে চলা। তো আমরা এখন গদখালি নেমে গেলাম, এবার বাড়ির দিকে। আমাদের সুন্দরবন ট্রিপ কমপ্লিট হলো, শিয়ালদা স্টেশনে নামলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি ভালোই ঘোরা হলো, 2 দিন 1 রাত। অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখতে পেলাম না, সেটা পরের বারের জন্য তোলা রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। গুরু জয় গুরু।